আপনি যদি আপনার সন্তান বা আপনার ভাই বোনদেরকে প্রকৃত অর্থে শিক্ষিত করতে চান এবং দিন শেষে সেই শিক্ষার দারুণ এক ফলাফল পেতে চান, তাহলে আজ থেকে আপনার সন্তান বা আপনার ভাই বোনদের পিছনে পর্যাপ্ত সময়, পর্যাপ্ত অর্থ এবং আপনার সন্তান বা ভাই বোনদের উপর দিনের অর্ধ সময়েরও বেশি চোখ রাখুন। তবে দিন শেষে এই শিক্ষার দারুণ এক ফলাফল পাবেন ইনশাআল্লাহ। আর যদি পর্যাপ্ত সময়, পর্যাপ্ত অর্থ এবং দিনের অর্ধ সময়েরও বেশি চোখ রাখতে নাই পারেন, তাহলে এখন থেকেই পড়ালেখা বাদ দিয়ে আপনার সন্তান বা আপনার ভাই বোন যে কাজে পারদর্শী সেই কাজে লাগিয়ে দিন। এতে ইনশাআল্লাহ আপনার সন্তান বা ভাই বোনদের ভবিষ্যৎ নষ্ট হবে না এবং শিক্ষার বাজারও বদনাম কামাবে না। প্লিজ দয়া করে এসব লড়ার করে শিক্ষা অর্থাৎ সার্টিফিকেট অর্জন করে আপনার সন্তান বা ভাই বোনদের ভবিষ্যৎকে নষ্ট করবেন না এবং শিক্ষার বদনামও কামাবেন না। হ্যাঁ, শিক্ষার বদনাম কামাবেন না কেন বলছি? অহংকারী নয়, যেটা বাস্তব সেটাই বলছি। দেখুন, আজ লাখ লাখ শিক্ষার্থী বড় বড় সার্টিফিকেট বা ডিগ্রি নিয়ে বসে আছে কেন? এই উত্তর আপনি খুঁজে নেবেন। এতে কিছু কিছু অতিরিক্ত লোভী বাবা মার কাছে প্রশ্ন লেগেছে যে অমুকের সন্তান এত বড় বড় সার্টিফিকেট অর্জন করে কোনো অর্থ উপার্জন করতে তো পারছে না, বরং বাবার হোটেলে বসে বসে খাচ্ছে। এতে তারা অনুপ্রাণিত হয়ে তাদের সন্তানকে এই শিক্ষা থেকে দূরে সরিয়ে রাখে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি বা মূল কথা হলো, আপনি আপনার সন্তানকে শিক্ষিত করতে চাইলে ভালো করে শিক্ষিত করুন। পর্যাপ্ত সময়, পর্যাপ্ত অর্থ আপনার সন্তান বা ভাই বোনদের উপর খরচ করুন। আপনার সন্তান স্কুলে গেল কি গেল না, ঠিক মতো পড়লো কি পড়লো না, সেটা যদি আপনি না দেখেন, দিন শেষে আপনিও হতাশ, আপনার সন্তান বা আপনার ভাই বোনদের ভবিষ্যৎ অন্ধকার। তাই সাবধান থাকুন।